কালকে শেষ দফার ভোট, আরো সতর্ক কমিশন। এর আগে বারবার প্রশ্ন উঠেছে, কুইক রেসপন্স টিম কিউআরটি তারা কোথায়? বিভিন্ন সময়ে যে সমস্ত জায়গায় বাদানুবাদ বচসা মারামারি হয়েছে সেইখানে কিউআরটি তারা কোথায়? এই নিয়ে প্রশ্ন উঠেছে। 9 কেন্দ্রে ভোটে এবার 10,000 কেন্দ্রীয় বাহিনী, 10,000 কেন্দ্রীয় বাহিনী থাকবে, সঙ্গে কুইক রেসপন্স টিমও অনেক বাড়ানো হয়েছে। সরাসরি কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, আজকে দেখছিলাম বাইপাস থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় নাকা চেকিং, কিন্তু আসল সময় যখন ভোটে বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়েছে, আগের দফাগুলোতে দেখেছি, তখন কুইক রেসপন্স টিম নিয়ে প্রশ্ন উঠেছে। কি পরিকল্পনা এবার? দেখো, নির্বাচন কমিশনের তরফে একটা স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে ভাঙড়ের অশান্তির ঘটনার খবর পর অন্তত আজ থেকেই বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আইন শৃঙ্খলা অবনতি নিয়ে অভিযোগ উঠে আসবে সেখানেই আজ থেকেই কিউআরটি বা কুইক রেসপন্স টিম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত ভোটের দিনই এই কুইক রেসপন্স টিম পাঠানোর কথা বলা হয় বা এই ভোটের দিনই কুইক রেসপন্স টিমকে কাজে লাগানো হয়, কিন্তু আজ থেকেই 9টি কেন্দ্রেই কুইক রেসপন্স টিম কাজ করবে। আজ থেকেই তুমি দেখেছো যে ভাঙড়ে কুইক রেসপন্স টিম রয়েছে, পাশাপাশি বিভিন্ন জায়গাতেও কুইক রেসপন্স টিম মজুত করে রাখা হয়েছে। আগামীকাল যেমন কুইক রেসপন্স টিম থাকবেই, তেমনি আজ থেকেও কুইক রেসপন্স টিম থাকবে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে যেটা জানানো হয়েছে, 1958 সেকশন কিউআরটি থাকবে এই 9টি লোকসভা কেন্দ্র মিলিয়ে, এবং তার মধ্যে কলকাতার জন্য, কলকাতা পুলিশ যে এলাকা সেখানে তার জন্য 600 সেকশন কিউআরটি রাখা হচ্ছে। কলকাতা পুলিশ এলাকাতেই সব থেকে বেশি কিউআরটি রাখা থাকবে, আবার কলকাতা পুলিশ এলাকাতেই সব থেকে বেশি আধা সেনাও মোতায়েন করা হচ্ছে। কলকাতা পুলিশ এলাকাতে কেন এত কিউআরটি রাখা হচ্ছে তার কারণ হচ্ছে, তুমি জানো যে সম্প্রতি কলকাতা পুলিশের অধীনে ভাঙড় এসেছে এবং সেই ভাঙড়েই সব থেকে বেশি কিউআরটি মোতায়েন করা হচ্ছে। প্রায় 250-রও বেশি সেকশন কিউআরটি শুধুমাত্র ভাঙড়ের জন্যই মোতায়েন করা হচ্ছে বলে আমরা কমিশন সূত্রে জানতে পারছি। সব মিলিয়ে আগামীকালকে ভোটও যাতে নির্বিঘ্নে হয়, শেষ 6 দফার ভোট কমিশন বলেছে যে তারা নির্বিঘ্নে ভোট করিয়েছে, কোথাও কোনো রক্তপাতের ঘটনা সেভাবে হয়নি, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া। ফলত আগামীকালকের ভোটকেও নির্বিঘ্নে পরিচালনা করাও নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। ধন্যবাদ। এই কারণে